আজকের পাইথন প্রোগ্রামিং এ সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাতে যাচ্ছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে ফিবোনাক্কি সিরিজটা বের করতে হয়। তার আগে প্রথমে আমি আপনাদের বোঝাতে যাচ্ছি যে ফিবোনাক্কি সিরিজটা কি জিনিস। ফিবোনাক্কি সিরিজ হলো সংখ্যার সেই সিরিজ যেই সিরিজে যে কোনো সংখ্যা তার পূর্বের দুটি সংখ্যার যোগফলের সমান। এজন্য আমরা পূর্বের দুটি সংখ্যা ধরে নিই। প্রথম সংখ্যাটা আমরা ধরে নিই 0 এবং দ্বিতীয় সংখ্যাটা আমরা ধরে নিই 1। সুতরাং এখানে তৃতীয় সংখ্যাটা হবে 0 এবং 1 এর যোগফল অর্থাৎ 1। এরপরে যেই সংখ্যাটা হবে সেটা তার পূর্বের দুটি সংখ্যা অর্থাৎ 1 এবং 1 এর যোগফলের সমান অর্থাৎ 2। এরপরে যেই সংখ্যাটা হবে সেটা 1 প্লাস 2 3। এরপরের সংখ্যাটা 3 প্লাস 2 5। এরপরের সংখ্যাটা 5 প্লাস 3 8। এরপরের সংখ্যাটা 8 প্লাস 5 ইকুয়ালস 13। এরপরের সংখ্যাটা এভাবে যোগ করতে করতে চলতে থাকবে এবং এটা আপনি যতদূর পর্যন্ত পারবেন ততদূর পর্যন্ত বের করবেন, কিন্তু আমরা প্রোগ্রামিং করার সময় একটা লিমিট দিয়ে দেব যে পর্যন্ত আমরা এটা প্রিন্ট করব। তো চলুন আমরা কোডিং এ ফিরে যাই। তাহলে আমরা প্রথম দুটি সংখ্যা ধরে নিই। প্রথম সংখ্যাটা n1 ইকুয়ালস 0। এরপরের সংখ্যাটা n2 ইকুয়ালস 1। এরপরে আমরা এটাকে প্রিন্ট করে নেব। প্রিন্ট করে সিরিজের প্রথম দুটি সংখ্যা দেখিয়ে দেব। প্রিন্ট n1 প্রিন্ট n2। এরপরে আমরা একটা লুপ ব্যবহার করব, যেই লুপের মধ্যে আমাদের যত লিমিট দিয়ে দেব সেই লিমিট পর্যন্ত যতগুলা ফিবোনাক্কি নাম্বার আছে সবগুলা বের করবে। সুতরাং আমরা একটা লিমিট সেট করে দিই। আমরা ধরে নিই লিমিটটা 1024। এখন আমরা যে লুপটা ইউজ করব সেটা হলো হোয়াইল লুপ। হোয়াইল লুপের মধ্যে একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশনে আমরা বলে দেব যে যেই সংখ্যাটা এরপরে বের হবে সেটা যেন লিমিটের থেকে ছোট হয়, অর্থাৎ এরপরে যে সংখ্যাটা বের হতে যাচ্ছে সেটা নিশ্চয়ই n1 প্লাস n2 এর সমান, n2 এর সমান, সেটা যেন লেস দেন ইকুয়ালস লিমিট হয়। এখন আমরা লুপের মধ্যে n3 বের করব। n3 ইকুয়ালস n1 প্লাস n2। এখন আমরা এটাকে প্রিন্ট করে নিই, প্রিন্ট n3। এখন এই লুপটা আবারও চলতে থাকবে, কন্ডিশনকে চেক করবে এবং কন্ডিশন যদি ট্রু হয় তবে লুপটা আবার চলতে থাকবে, কন্ডিশন যদি ফলস হয় তবে লুপটা ভেঙে যাবে। এর পরবর্তীতে আমাদের n1 এবং n2 পরিবর্তন হয়ে যাবে। এর পরের n1 যেটা হবে সেই n1টা হবে n2 এর সমান, কারণ সেটাই তখন n2টাই তখন প্রথম সংখ্যা হিসাবে ব্যবহৃত হবে, আর যেটা আমাদের n2 ছিল ওটা n3 তে পরিণত হবে। এখন এই লুপটা চলতেই থাকবে এবং আপনার কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ফিবোনাক্কি নাম্বারটা পেতে থাকবেন। সুতরাং আমরা এটাকে F5 প্রেস করে রান করাই। রান করার আগে এটাকে যেহেতু সেভ করে নিতে হবে, আমরা এটাকে ডেস্কটপে সেভ করলাম ফিবোনাক্কি নামে, fibonacci.py। ওকে, এবার এটা রান হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 1 1 2 3 5 8 13 21 34 55 এবং শেষ পর্যন্ত 987। আর এরপরের সংখ্যাটি যখনই 1024 পার হতে যাচ্ছিল সেই সময় লুপটা ব্রেক করে, কারণ আমাদের কন্ডিশন 1024 পর্যন্ত। পরবর্তী পাইথন